গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর এই তো দেখতেই পাচ্ছ, এটা রেডি হয়েছে, শাড়ি পরেছি অনেকদিন পরে, বরের রিকোয়েস্ট আর কি। সবসময় ঘ্যান ঘ্যান করতেই থাকে যে শাড়ি পরি না, সবাই শাড়ি পরে, আমি কেন পরি না। একটা কারণ আছে, তার জন্যই পরেছি। যতই ঘ্যান ঘ্যান করুক, আমার শাড়ি পরলে মানে না পরতে পরতে একটা কেমনটা, আর বাড়ি পরে বিশেষ করে লজ্জা করে, মানে না পরতে পরতে আমার একটা হ্যাবিট হয়ে গেছে, শাড়ি পরলেই কেমন একটা লাগে। তো শাড়িটা ওই জন্য একটা মানে এটা পুজোয় মানে যাওয়ার কথা ছিল, তার জন্যই পরেছিলাম। তা লাস্ট পর্যন্ত যাওয়া হয়নি, তো ভাবলাম একটা শাড়ি পরি। তো ওর যারা খুব খুশি হয়েছিল, কিন্তু বেশ সবসময় পরে থাকতে বলে, সারাদিন পরে থাকতে বলেছিল। তো আমার পক্ষে এই গরমে শাড়ি পরে থাকা সম্ভবই না। আর ওই বলে কি, গরমের সময় বলে গরম লাগে, শীতের সময় বলে শীত লাগে, কোনো সময় দেখি না একটু শাড়ি পরতে। তো বন্ধুরা, শাড়িটা আমার শাশুড়িমাকে দিয়েছিলাম পয়লা বৈশাখে, তো উনি লাল বলে পরেটা তো আমি পরেছি। আর আমার কাছে এখন একটা শাড়ি নেই। তোমার মা কালকে এসেছিলো, তোমরা জানো তো মা কী বলছে জানো তো, মানে মাকে আগে আসলে শাড়ি দিতাম, সেই শাড়িগুলো একটা সব আমার কাছে যত মানে আমার কাছে সাহায্য চাইতে আসে ভিখারিরা আসে যারা, তোরা বলে মা মানে একটা শাড়ি দাও না। এবার শাড়ি সেই দিতে দিতে না আমার কাছে আর শাড়িই নেই। এবার এখন ওই মাকে ওই শাড়িটা যেই দিয়েছি পরতে, তো মা বলছে কি এই শাড়িটা দিলি, কারণ আগে যেগুলো এসে পরতাম আমি মা সব দিয়ে দিয়েছে, এখন আর নেই শাড়ি, সমস্ত শাড়ি আমি সব বিলি করে দিয়েছি। আমার কাছে এসেই বলে মা আমার একটা শাড়ি দাও। এবার কী বলো তো, ওরাদেরও ডিমান্ড আছে, এমনি ঘরে যে মানে আমার কাছে একটা দুটো মানে সিনথেটিক শাড়ি আছে, সেইগুলো নিতে চাইবো না, সিনথেটিক পরতে পারি না মা, তাহলে সুতির শাড়ি দাও। এবার আমি তো সেই শাড়ি কোনোদিনই পরি, বিয়ের পরের থেকেই বেশি মানে নাইটি মানে বেশি দিন পরিনি, নাইটিই পরা শুরু করেছি। তো তারপরে আর শাড়ি ভেবে পরাই হয় না, সেই শাড়িগুলো নতুনই রয়েছে, তো সেইগুলোই দিয়ে দিয়েছি। আর এখন আর নেই, এখন একটা দুটো শাড়ি আছে, আর ওইগুলো আর মানে দুটো শাড়িটা একটা আছে আমার ভাত কাপড়ের শাড়ি ছিল, সেইটা রয়েছে, আর এই একটা দুটো শাড়ি রয়েছে, আর দেওয়াই মানে নেই। আবার যদি কিনা টেনা হয়, যদি ঘরে থাকে দিয়ে দেবো, যদি চাই কেউ। আর পুজোর সময় তো একজন আসেই আছে, মানে ওই জ্যেষ্ঠিমা প্রতি বছর আসে আমার কাছে শাড়ি নিতে আসেই, আর ওই জন্য ওনার জন্য আবার রেখেই দিতে হয়। একটা শাড়ি রয়েছে নতুন পুরো, আমার শ্বশুর মারা গেছিলো তখন শাড়িটা রয়েছে, ভাবছি উনি আসলে ওনাকে দান করব, ওই জেঠিমা আসলে, উনি হচ্ছে বিধবা মানুষ, ওনাকে ওই তার শাড়িটা দান করবো। তো বন্ধুর মানে সকালবেলা কী করবো, সমস্ত কাজকর্ম করে পুজো টুজো দিয়ে তারপরে এই যে শুরু করে দিয়েছে। আজকে কালকের মাংস রয়েছে, তো মেয়ে বলছে মা মাংস লুচি করো, তাই লুচি আর করবো না, কারণ লুচি করতে গেলে না ওই পুরো ডুবো তেলে ভাজতে হয়, তো ওই জন্য পরোটা করছি। আর ময়দাও ছিল অনেক দিন ধরে, ভাবছি ময়দাটা নষ্ট করে দেবো, তো তার জন্য আবার পরোটা করলাম। পরোটা করলে একটা সুবিধা হবে, এক্ষুনি একটু তেল কম লাগবে তার জন্য। আর এই দেখো এই চাটুটা এতটা গরম হয়েছে বন্ধুরা, কালকে মাংসটার ভিতরে দিয়ে দিয়েছে। আর দুটো একটু খেয়াল করলে দেখতেও পাবে যে ধোঁয়া উঠছে, মানে ধোঁয়া মানে একটু তেলগুলো ছেড়ে দিয়েছে বন্ধুরা। তা প্রচুর কাজ করেছে সারাদিন। আর কেমন একটা মানসিক টেনশনের ভিতর থাকি সবসময়, এখন মানে ওই অ্যাক্সিডেন্টের পর তো সবসময় মানসিক টেনশনে থাকি, যে মানসিক টেনশনের কারণে কী বলো তো, ব্যাংকে গেছি, ব্যাংকের টাকা নিয়ে গেছি, বই নিয়ে যায়নি। এবার যেই লাইনে দাঁড়িয়েছি তখন মনে পড়েছে আমি ব্যাংকের বই আনিনি। আর তারপরে আবার সেখান থেকে গিয়ে আবার ফিরে চলে এসেছি। তারপরে বাজার আজকে বাবার অ্যাক্সিডেন্ট, সেই জন্য বাজারও করেছি। মানে আর কী বলতো, সব ভুলভাল কাজ আমার, মানে মানসিক টেনশন হলে যেটা থাকে, মানে ভাবি একটা করি একটা, সবসময় একটা ভুলভাল কাজ করতেই থাকি। তো এতটা টেনশন যাচ্ছে, মানসিক টেনশনের জন্য কোনো কাজই সুস্থভাবে করতে পারছি না। তো বন্ধুরা আজকে দেখো ভিডিও করিনি সারাদিন, তা অনেক দিন হবে সন্ধ্যার ভিডিওটা আমার দেওয়াই হয় না। তো আজকে সন্ধ্যার ভিডিও, আর বাইরে আমার তুলসী তলা ছিল, ওখানে জল দেওয়া সমস্ত করছে, ওই জন্য তোমরা আমাকে আবছা দেখতে পাচ্ছ, কারণ ওখানেও যেতে হয় ভিডিওটা করার জন্য। আর এখানে স্ট্যান্ডে বাঁধিয়ে করি, তো একটু সমস্যা হতেই প্রায়তে মানিয়ে নিয়ে বন্ধুরা। তারপরে দুটো ধূপকাঠি দিয়েছে আর প্রদীপ দিয়ে ওখানে একটু তুলসী তলা একটু দেখিয়ে তারপরে আর কি আবার চলে আসবো। তো এসে তো চলে গেছিলো, সেই হাজব্যান্ড চলে এসছে, ওর আবার মানে ঘুরতে না গেলে হয় না আর কি, বিকালে আর কি যাবেই যাবে। তো ওটা ডিউটি ওর, মানে পায়ে ব্যান্ডেজ তবুও যাবে, মানে ব্যান্ডেজ নিয়ে দেখো, ব্যান্ডেজ নিয়ে তবুও গেছে। আর কি না গেলে হবেই না, সমস্ত কিছু বন্ধ করে দিয়েছে, কিন্তু এই ঘোরাটা বন্ধ করেনি, যে আর যেরকম স্বভাব এটাই আর কি বলতে চাইছি। তো এরা সবাই চলে এসছে, সন্ধ্যা আমি তো আগে আগেই সন্ধ্যা দিই, তোমার সাথে জানো, সন্ধ্যা হওয়ার আগে আগেই সন্ধ্যা দিই। তো সন্ধ্যা দিতে আর কালকে যে কী কষ্ট হয়েছে তোমাদের দেখায়নি, কারেন্ট থাকে না এখানে, এত পরিমাণে কারেন্ট যায় কী বলবো। তো কারেন্ট থাকে না, তো ভাবছি কি দেবো না সন্ধ্যাটা। তো তারপরে হলো কি
ওই যে এখন সময় খারাপ যাচ্ছে, সময় খারাপের জন্য আর সবসময় একটা উল্টো বলে আছে সন্ধ্যা দিতে যে যেমন এই ভিডিও করেছি ভয়েস দেওয়া শুরু করেছে, আসলে ভয়েসে রেকর্ডিং করেনি। এরকম মানসিক টেনশনের জন্য মানে সুস্থভাবে কোনো কাজই করতে পারছি না, সব উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। তো আজকে এখন একটু টিভি দেখছি, এটা আমার একটা সিরিয়াল দেখি, একটা দুটো সিরিয়াল দেখি। তো আমার বান্ধবীকে ফোন করেছিলাম, তো ও ফোনটা তুললো না। তো এই দেখো টিভি দেখছি, টিভি দেখতে দেখতে আজ সন্ধ্যাবেলার কোনো কাজকর্ম নেই। আর এখন চা খাওয়া বন্ধ করে দিয়েছি, এত গরমে চা খাওয়া যাচ্ছে না, বন্ধই করে দিয়েছি, অনেক দিন ধরে বন্ধ করে দিয়েছি। তো টিভিটা দেখে ভাবছি বাইরে যাব, লাইট টাইট নিয়ে ওই চেয়ার নিয়ে এখন মানে বসে থাকবো চেয়ারে। ওখানে গেলে আর কি অনেকেই সবাই রাস্তায় বসে থাকে, কারণ আমার বাড়িতে হাওয়া ঢোকে না, তো তার জন্য রাস্তায় বসে থাকবো। তো এক কোণে চলে যাবো, এর মধ্যে মেয়ে আবার পড়তে বসেছে, বলছে মা আমাকে একটু পড়িয়ে দেয়, আর সিলেবাস সব পাঠিয়ে দিয়েছে হোয়াটসঅ্যাপে আমার। তো ওগুলো সব দেখিয়ে করে তারপর ভাবছি যাবো। এই গরমে থাকাও যায় না ঘরে, টিভি দেখতে ইচ্ছা করে না, মানে এতটা গরম পড়ে কি বলবো, অসহ্য গরম, জ্বালায় একদম জর্জরিত। এই যে বসে গেছে। তো বন্ধুরা আমার ভিডিওটা এই পর্যন্ত, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এটা হচ্ছে সমস্ত কথা তোমাদের সবসময় বলি, অনেকদিন হয়তো বলিও নেই, মানে কী বলো তো, যেটা ভাবি সেটা বলতে পারি না এখন, মানে একটা সমস্যা আমার সত্যিই মানুষের টেনশন এটা চলছে, যার জন্য এটা হয় আমার সঙ্গে। তা দেখতে থাকো বন্ধুরা।